শুকরিয়া আদায় করলাম কার? জোরে বলতে হবে কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? আমার আল্লাহ যা বলেন তিনি তাই করে দেন। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সবাইকে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীদের মাঝে যিনি সবার শেষ, যিনি সবার সেরা, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামান নবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। আমাদের ভাগ্য এত ভালো, আমরা যারা আখেরি জমানার নবীর উম্মত, আমাদের কপাল এত ভালো, নবীজির এন্তেকালের 81 দিন আগে এত মূল্যবান একটা আয়াত আল্লাহ নাজিল করেছেন। কোন নবীদের জন্য এই আয়াত নাজিল হয়নি, কোন নবীর উম্মতের জন্য হয়নি। বড় বড় নবী গেছেন, কিন্তু এই আয়াত আর কেউ পায় না। আয়াতটা নাজিল হয়েছে এন্তেকালের 81 দিন আগে। আরাফার ময়দানে জাবালে রহমত পাহাড়ের কিনারে তিনি বসে আছেন, আর এমন সময় গোধূলি লগ্ন নবীর উপরে আয়াত নাজিল হলো। নবীর উপরে যখন আয়াত নাজিল হলো, নবী বসা ছিলেন উটের পিঠে, ওটটা আস্তে করে মাটির উপরে বসে পড়ল। ওটটা আস্তে করে মাটির উপরে বসে, আব্দুর রহমান উপরে চলে আসে, জায়গা দেন আব্দুর রহমান বসে। তো উনি যখন এই আরাফার ময়দানে জাবালে রহমত পাহাড়ের কিনারে, তখন আয়াতটা নাজিল হলো। সাহাবাই কেরাম অবাক বিস্ময়ে তাকিয়ে দেখলেন, যখন আয়াতটা নাজিল হচ্ছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে করে ওই ওটটাকে নিয়ে মাটির উপরে বসে পড়লেন। সবাই চমকে উঠলেন, তারা থমকে দাঁড়ালেন, সবাই আশ্চর্যান্বিত হয়ে গেলেন। নবী হঠাৎ করে বসে পড়লেন কেন? কোরআনুল কারীমে সূরা হাশরের শেষ দিকে আল্লাহ কোরআনের ভিতরে আয়াত নাজিল করে দিলেন,
লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল জাবালিল্লা রাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। ওয়াহির এমন পাওয়ার, ওয়াহির এমন ওজন, ওহির এমন লোড সইতে পারে না ওট। সুবহানাল্লাহ বলবেন না? দাঁড়ানো ওটটা আস্তে করে বসে পড়ল, নবী দাঁড়ালেন। 1,25,000 সাহাবা ময়দানে উপস্থিত ছিলেন। নবী একটা ডাক দিলেন, কোনো সাউন্ড সিস্টেম ছিল না, মাইকের কোনো ব্যবস্থা ছিল না। নবী ডাকলেন, আর সামনের মানুষটা যেমনে শুনলেন পেছনের মানুষটাও ঠিক তেমনে শুনলেন। সুবহানাল্লাহ বলবেন না? এই ছেলে, এই উমা, এই দোহানটা খুললে আসছি না, তে কয় বাহি দেন। আওয়াজ শুনেছে না, তুই খেয়েছিস কীর্তি সিফা দিয়া বইয়ে থাক, তে উঠে বুঝছে না। হ্যাঁ থাক, সারছে, সে বইয়ালিছে, একটু ডরাইছে। হ্যাঁ আমিন বলো, জোরে বলো, আরো জোরে। আল্লাহ নাজিল করে দিলেন কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানা হয়েছে, যিনি রহমান যিনি রহিম তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, শুনো শুনো শুনো, ওই দিন ময়দানে 1,25,000 সাহাবা ছিলেন। তিন পতন, নিস্তব্ধতা, একটা শব্দ নাই। নবী সবাইকে ডেকে বললেন, শোনো। সাহাবায়ে কেরাম অবাক বিস্ময়ে তাকিয়ে রইলেন। আল্লাহর নবী কয়, আল্লাহ বলে দিয়েছেন আল ইয়াউমা, আজকের এই দিনে। দিনটা ছিল ইয়াউমুল আরাফা, ইয়াউমুল জুমআ, দিনটা ছিল শুক্রবার পরন্ত বিকেল। আল্লাহর নবী কয়, আল্লাহ বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই দিনে আমি আল্লাহর দিনকে, ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি, তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দেওয়া হলো, তার নাম হলো ইসলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের রবকে সবাই বলতে হবে না? এই ব্যাপারে কারো কোনো দ্বিমত আছে আমাদের? আমাদের রবকে জোরে, আর জোরে। আর জোর নাই না? আবিদপুরের মানুষ 2 দিনে জোর কমে গেছে। ইমানদারের জোর কি দিনের আলোচনা শুনলে কমে না বাড়ে? তাই বাড়লে তো আজকে তো শেষ দিন, তো পরের দিন বাড়াইয়া লাভ কি? যা বাড়ানোর রাজ্য তো বাড়াই নেবে সবাইকে বাড়াইয়া। হ্যাঁ, আমাদের রবকে এতক্ষণে কিছু হইছে, তাও এবার আব্দুল রহমান কইছেন না। আচ্ছা, আমাদের রবের নাম আল্লাহ, আমাদের দিন ইসলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গভীর মনোযোগ। আয়াতটা যখন নাজিল হলো, মক্কার আনাচে কানাচে আয়াতটা ছড়িয়ে পড়ল। মক্কা মুকাররমায়, মদিনা মুনাফফারায় মানুষগুলো আয়াতটা যখন শুনল, মুসলমানের একান ওকান হতে হতে চলে গেল ইহুদিদের কানে। ইহুদিরা মুসলমানদের ধরে কয়, ভাই ও ভাই, এই আয়াতটার ওজন কত তোমরা বুঝো নাই। এমন একটা আয়াত যদি মুসা নবীর উপরে নাজিল হইতো, আর আমরা যদি এমন একটা আয়াত পাইতাম, আয়াত নাজিলের দিনটাকে আমরা ঈদের দিন বানাই ফেলতাম। আল্লাহ যদি দিনকে পরিপূর্ণ না করে দিতেন, খুব খেয়াল করেন সিহন কথা, আল্লাহ যদি কইতো দিন পরিপূর্ণ না, আমি মোটামুটি কিছু দিলাম, বাহিটা তোমরা বুঝ কইরা চলল। আল্লাহ যে পরিপূর্ণ কইছে, এরপরেও তো বাংলাদেশের এক এক জেলার ভিতরে ইসলামটা এক এক রকম, ঠিক কিনা কর?
এক এক পীর সাহেবের কাছে ইসলাম, এক এক মুরিদের কাছে এক এক রকম। অথচ আল্লাহ কয় আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, মানে দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম। পরিপূর্ণ কারে কয়? কমানোও যাবে না, বাড়ানোও যাবে না। ১,৫০০ বছর আগে যে ইসলাম এসেছে ওইটাই তোমাকে মানতে হবে। এইরকম একটা স্পষ্ট নির্দেশ থাকার পরে দেখবেন এক পীরের মুরিদ এক রকম, আরেক পীরের মুরিদ আরেক রকম, এই জেলার মুসলমান এক রকম, আরেক জেলার মুসলমান আরেক রকম। অথচ আমাদের আল্লাহ কয়জন? চিল্লান দিয়া কইবেন, আল্লাহ কয়জন? আমাদের নবী কয়জন? আমাদের কোরআন কিতাব কয়টা? আমাদের কিবলা কয়টা? আমাদের দিন ইসলাম। আমাদের দিন, আমাদের দিনের নাম ইসলাম। দেখেন, আল্লাহ একজন, নবীও একজন, আমাদের কোরআনও একটা, কিবলাও একটা, কাবাও একটা, দিনের নাম ইসলাম। এরপরে আমাদের ভিতরে বাঘ আছে নাকি নাই? আমার কথা না, বাঘ আছে নাকি নাই? আবাল আর ব্যারেশমিও তো ফেস থেকে বিষয় হলো, ঠিক নিও। এক তারা কয় আবাল কুরবানি দেওয়ান যাবে, আরেক তারা কয় আবাল কুরবানি দেওয়ার যাইতো না। আমরা তো হলো এই ঠ্যাঙ্গেল নিচে রুচি হলো, আমরা ইসলামটা তো হলো গোটা বিশ্বব্যাপী বিজয়ী করবেন দূরের কথা, এখনো তো গরুর ভিতরে গবেষণা চলতে আছে ইসলামের। ইসলামের আমরা অজ্ঞান কেমনে? অথচ আল্লাহ নবী ১,৫০০ বছর আগে ২১ এন্তেকালের ৮১ দিন আগে ওনার উপরে আয়াত নাজিল হয়েছে। এই আয়াত না ইহুদিরা কয়, এই আয়াতটা যদি আমরা পাইতাম রে, পাইলাম না এরকম একটা আয়াত। যদি আমরা এরকম একটা আয়াত পাইতাম, এই আয়াতের দিনটারে আমরা ঈদের দিন বানাই লইতাম, আনন্দে আত্মহারা হয়ে যেতাম। তোমরা বড় ভাগ্যবান, তোমাদের ইসলামটা একটা সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে, নতুন কোনো নিয়ম এটার ভিতরে ঢোকানোর কোনো সুযোগ নাই। সুতরাং আজকে এই আবিদপুরের লক্ষ জনতার সামনে আমি স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, ইসলাম ১,৫০০ বছর আগে যা ছিল আজও তা আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তাই একেবারে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে, সামান্য একটু জায়গা বাকি। আপনারা যারা দাঁড়িয়ে আছেন সবাই এসে বসলেই আর জায়গা থাকবে না। সবাই দয়া করে যারা এই কর্নারে দক্ষিণ পার্শ্বে গেটের কাছে দাঁড়িয়ে আছেন, দয়া করে সবাই একটু বসে যান। যারা পেছনে দাঁড়িয়ে আছেন বসে পড়ুন। এই পার্শ্বেও যারা আছেন তারা গেলে এই জায়গাটা ভরে যাবে ইনশাআল্লাহ। আমরা মাগরিবের পরে দেখলাম যে আবিদপুরের মাঠ জনসমুদ্রে পরিণত হয়েছে। আল্লাহ কবুল করে নিয়েছেন, আল্লাহ মাহফিল আমাদেরকে সাক্ষী বানিয়েছেন। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, লম্বা সময় আমি কথা বলবো না, কথা বলার মতো সুযোগও আমার হবে না, যেহেতু আমাদের সামনে একটা রেস্ট্রিকশন আছে, সীমাবদ্ধতা আছে। আমাদের সামনে এশার নামাজ। যারা কথা শুনতে চান তারা এখনই চলে আসতে হবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করে নিন। সবাই পড়েন আমিন, জোরে পড়েন আমিন। মাগরিবের পরের সময় অত্যন্ত মুবারক সময়। আল্লাহর ওলিগণ, আল্লাহর নবীগণ এই সময়টাকে অত্যন্ত গুরুত্বের সাথে কাজে লাগিয়েছেন। তারা এই সময়টাকে হেলায় হেলায়, চায়ের স্টলের আড্ডায় কোনোভাবেই তারা এই সময়টাকে নষ্ট করেননি। তারা দ্বীনি আলোচনায়, তাসবিহ তাহলিল, ওয়াজিফা কালাম, জিকির আজকারের মাধ্যমেই এই সময়টা কাটিয়েছেন। আমরা সবাই যেহেতু বিশাল ওয়াজ মাহফিল, আমরা মুখতাসার একটু সুন্নতটুকুন আদায় করে নেই। সবাই আয়াতুল কুরসি পড়ি একবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। ইস্তিগফার ৩ বার। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب
وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم سورة فاتحة أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم سورة إخلاص قل هو الله درود الشريف اللهم صل على سيدنا محمد اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে তৃতীয় দিনের মতো মাগরিবের পরে মাহফিল শুরু করার সুযোগ করে দিয়েছেন এই মাহফিলকে সাজাতে গিয়ে যারা মাথার গাম পায়ে ফেলেন সারাটা বছর এই মাহফিল নিয়ে যারা পেরেশানিতে থাকেন আমার আব্বার অত্যন্ত আদরের অত্যন্ত স্নেহের এন্তেকালের পূর্বে যে মানুষটির সাথে আব্বা আমাকে পরিচয় করে দিয়েছিলেন আমার দাদা মরহুম মাগফুর আলহাজ গনি মাস্টার সাহেবের সুযোগ্য সন্তান জনাল আব্দুল হাই সাহেব আমার পাশেই বসে আছেন এই মাহফিল পরিচালনায় যারা নিবেদিত প্রাণ ডাক্তার মোহাম্মদ ইদ্রিস ফরাজি সাহেব উপস্থিত হয়েছেন এই গ্রামের কৃতি সন্তান সাহেবাবাদ প্রস্তাবিত কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল জনাব আব্দুর রহমান সাহেব উপস্থিত আছেন আবিদপুর আলিম মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল আমার বন্ধুবর জনাব হযরত মাওলানা আমতুল্লাহ আরও অনেক ওলামায়ে কেরাম প্রিয় পরিচালক আমি তো সবাইকেই মোটামুটি চিনি নাম নিতে গেলে আর কথা বলা যাবে না এজন্য নাম নিতে পারলাম না বলে দুঃখবোধ প্রকাশ করছি আপনারা যেভাবে এসেছেন কর্তৃপক্ষকে আপনারা দায়বদ্ধ করে দিয়েছেন যে সুন্দর করে মাগরিবের পরে প্যান্ডেলকে আপনারা ভরে দিয়েছেন আল্লাহ যেন আপনাদের সবাইকে কবুল করেন এই মাহফিল যেন কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানিয়ে দেন আল্লাহ যেন হেফাজত করেন সবাই পড়েন আমিন এই মাহফিলে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ হাজির হয়েছেন বন্ধুগণ এই ভূমিকাতে কোনো কথা না বাড়িয়ে আমরা সরাসরি আলোচনায় চলে যাই